মিরাজ আফ্রিদি মানেই কই মাছ। তার নিজেরই দুটো হাত নেই, সে কি মানুষকে সাহায্য করবে? তার নিজেরই মানুষের ভরসায় চলতে হয়। এই কথাগুলো আমার না, এই কথাগুলো হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের, যারা কিনা বর্তমানে মিরাজ আফ্রিদিকে নিয়ে অনেক অনেক বেশি পরিমাণ ট্রল করছে। যারা এখনো মিরাজ আফ্রিদিকে চেনেন না, তারা এই পাশের ছবিটা দেখে নিন। আজকের এই ভিডিওটা করার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বারবার করে এই একটা জিনিস, এই একটা নাম মিরাজ আফ্রিদি, এই নামটা বারবার আমার সামনে চলে আসছে, ইউটিউবে আসছে, ফেসবুকে আসছে। কি করব, এখন কথা না বলেও পারছি না। মিরাজ আফ্রিদি কে? অবশ্যই আপনারা অনেকেই চেনেন, একজন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর। ফেনী, নোয়াখালী কিছু কিছু অঞ্চল আছে যেগুলোতে বন্যার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে, পানিতে থই থই করছে সব জায়গা, মানুষ ঠিকমতো খেতে পারছে না। এই সময় কিছু মানুষ আছেন যারা এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে ওইসব অঞ্চলে যাচ্ছে। আসলে আমরা মানুষকে কতটা নিচে নামাতে পারি বা মানুষকে কতটা অপমান করতে পারি, সেটা হয়তোবা এই মিরাজ আফ্রিদি, এই ফেনী বন্যার্তদের পাশে যদি না দাঁড়াতে যেত তাহলে আমরা জানতেই পারতাম না। মিরাজ আফ্রিদি হচ্ছে, তার একটা ইচ্ছা ছিল যে যারা এই বন্যার্তরা আছেন তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, তাদের ত্রাণ দিবেন, তাদের সহযোগিতা করবেন। হতে পারে তার হাত নেই, হতে পারে সে নিজের হাত থেকে দিতে পারবে না, তার সাথে অবশ্যই তার টিম মেম্বাররা গিয়েছে, তারা সাহায্য করবে, তারা হাত দিয়ে তাদের দিবে, কিন্তু মিরাজ আফ্রিদি তো চোখ দিয়ে দেখেও শান্তি পাবে। অনেকেই বলছে যে তার গিয়ে তো কোনো লাভ নেই, কারণ সে তো কিছু করতে পারবে না, না মানুষকে বাঁচাতে পারবে, না কিছু করতে পারবে, না নিজেকে বাঁচাবে। সে তো টাকাটা অন্য কারো কাছে পাঠিয়ে দিতে পারতো, তাই না? হ্যাঁ, আমি আপনাদের সাথে সহমত পোষণ করছি যে হ্যাঁ, হয়তোবা সে নিজে গিয়ে মানুষকে সাহায্য করতে পারবে না, কাউকে উদ্ধার করতে পারবে না, বা সে পারতো অন্য কারোর মাধ্যমে টাকাটা পৌঁছে দিতে, ওইভাবে সাহায্য হতো। কিন্তু তার একটা মনের ইচ্ছা যে সে নিজে গিয়ে নিজের চোখে দেখবে এবং নিজে গিয়ে সাহায্যটা করবে। এখন কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তো আমরা কথা বলতে পারি না, কাউকে নিয়ে এত এত বেশি খারাপ খারাপ ভাবে কথা বলতে, কাউকে নিয়ে এত এত সমালোচনা করতে। আমরা নির্বোধ বাঙালি, আমরা কিভাবে অন্যের সমালোচনাটা করতে পারি সেটা আমরা খুব ভালো করেই জানি, কিন্তু জানি না যে কিভাবে অন্য মানুষকে উৎসাহ দেওয়া যায়, কিভাবে একজন মানুষকে সহযোগিতা করা যায়। যে সে যেহেতু গিয়েছে, তাকে আমাদের উচিত ছিল এভাবে খারাপ খারাপ কমেন্ট না করে বা খারাপ খারাপ তাকে নিয়ে মন্তব্য না করে তাকে উৎসাহ দেওয়ার, যে হ্যাঁ ভাই আপনি যান, পারবেন, আপনি সুস্থভাবে ফিরে আসুন। এইটা বললে হয়তোবা আমরা প্রকৃতপক্ষে মানুষের পরিচয় দিতে পারতাম। আমি না কোনো কন্টেন্ট ক্রিয়েটর, না কোনো কিছু, আমি কিছুই না, বলতে গেলে আমি একজন সাধারণ মানুষ। আমি শুধুমাত্র আপনাদের এইটাই বোঝাতে চেয়েছি যে আমরা এরকম করতে পারি না, আমাদের এরকম অধিকার নেই যে কাউকে এতটা নিচে নামাবো আর কাউকে নিয়ে এতটা খারাপ খারাপ সমালোচনা করব। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাই তাকে নিয়ে খারাপ কথা বলেছে, আর রোস্টাররা তো আছেই, তারা তো অলওয়েজ মানুষের পিছনেই পড়ে থাকে। কিন্তু যাদেরকে আমি কখনো চিন্তাও করিনি যে তারা মিরাজ আফ্রিদিকে নিয়ে বা এরকম একটা অসহায় মানুষকে নিয়ে কথা বলবে, ট্রোল করবে, তারাই করেছে। হয়তোবা হতে পারে আল্লাহ তাকে হাত দেয়নি বা কোনো দুর্ঘটনার কারণে তার হাত নেই। আচ্ছা, আপনি নিজের কথা একবার চিন্তা করুন তো, আপনার তো হাত আছে, কই আপনি তো গেলেন না মানুষদের সাহায্য করতে, আপনি তো গেলেন না তাদের পাশে গিয়ে দাঁড়াতে, ঠিকই তো ঘুমাচ্ছেন, খাচ্ছেন, নিজের মতো থাকছেন, কিন্তু তাহলে অন্য কেউ সাহায্য করতে গেলে তাকে কেন বাধা দিচ্ছেন? অনেকেই বলেন যে মিরাজ আফ্রিদি নাকি ভিউ পাওয়ার আশায়, বেশি বেশি টাকা কামাবে এই আশায় গিয়ে ভিডিও করছে বা তার জন্য গেছে। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন তো, যাদের হাত আছে, যারা ভালো, যারা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারাও তো বন্যার্তদের সাহায্য করতে গিয়েছে। সেটা আপনারা কিভাবে জানলেন? অবশ্যই তাদের ভিডিও দেখেই জানতে পেরেছেন। সবাই ভিডিও পোস্ট করছে, কেন আমরা তাকে নিয়েই শুধু ট্রোল করছি? অন্য যারা আছেন তাদের নিয়ে কেন আমরা ট্রোল করছি না? নিজের বিবেকের কাছে আগে একবার প্রশ্ন করুন, তারপরে মানুষকে নিয়ে ট্রোল করবে। যাই হোক, আমি কারো পক্ষে কথা বলছি না, আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামতটা জানাচ্ছি। আপনাদের কার কি মনে হয় অবশ্যই আমাকে বলবেন। নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন করুন, মানুষের পাশে দাঁড়ান, কারণ মানুষ তো মানুষের জন্যই। যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।
বন্যার্থ যারা আছেন তাদের জন্য দোয়া করবেন। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।